বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বিয়েবাড়ির শাহী বোরহানি রেসিপি। বোরহানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা বাসায় বিয়েবাড়ির স্বাদের বোরহানি বানিয়ে নিতে পারবেন। তো চলুন বোরহানি বানাতে আমার কি কি লাগছে দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া, সরিষা, সাদা গোলমরিচ ও জিরা। ধনিয়া ও জিরাটা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিব। সবগুলো মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। আজকে যেহেতু আমরা 1 কেজি বোরহানি বানাবো, 1 কেজির জন্য কতটুকু মশলার প্রয়োজন সেটার মেজারমেন্ট বলে দিচ্ছি। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরা এবং 1/2 চামচ ধনিয়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা ও 1 চা চামচ সাদা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বিট লবণ ও রেগুলার লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেডিমিক্স বোরহানির মশলা। এই মশলাটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে রেখে দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন। এখন একটা বাটিতে আমি 1 কাপ বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে ধনিয়া পাতা আর পুদিনা পাতা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ পেস্ট। আপনারা ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন অবশ্যই ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা কিন্তু অবশ্যই দিবেন, এতে বোরহানির স্বাদটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই বোরহানির রেডি মিক্সড মশলাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে মশলার ফ্লেভারটা পানির মধ্যে ভালোভাবে ছড়াতে পারবে, তাই অবশ্যই চেষ্টা করবেন রেস্টে রাখার জন্য। এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 লিটার টক দই। এখন উইক্সারের সাহায্যে আমি দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বাহিরের দেশের টক দইগুলো এমনিতেই একটু থিক এবং মসৃণ থাকে, এটাকে ফেটানোর বেশি প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের দেশের টক দইগুলো একটু দানাদার টাইপের থাকে, তাই দেশের টক দইগুলোকে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো টক দইটা ফেটিয়ে নেওয়া শেষ। এখন এই মশলাটাকে আমি টক দইয়ের মধ্যে ঢেলে দিব, কিন্তু সরাসরি ঢালবো না, এটাকে আমি একটু ভালোভাবে ছেঁকে নিব। এখানে আমি মসৃণ একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি ছিদ্রযুক্ত কোনো ছাঁকনি দিয়ে ছাঁকেন অবশ্যই ছাঁকনির উপরে একটা পাতলা কাপড় ব্যবহার করবেন। তো আমি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে পানিটা ছেঁকে নিচ্ছি। তো ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ছাকার পরে এগুলো কি বের হয়েছে। যদি না ছাকতাম তাহলে এই ছাবাগুলো কিন্তু আমাদের মুখেই যেত, তাই অবশ্যই ছেঁকে নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর ছেঁকে নিলে খুব স্মুথ একটা টেক্সচার পাওয়া যায়। তো আমি পানিটা ছেঁকে নেওয়ার পরে দইটার সাথে সবগুলো পানি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু টেস্ট করে দেখব যে লবণ চিনি সব কিছু ঠিক আছে কি না। তো আমি একটু টেস্ট করে দেখেছি, আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্টলি ঠিক আছে। এখন আমি এটাকে গ্লাসে সার্ভ করে নিব। তো আপনারা যারা বোরহানি খেতে পছন্দ করেন আমার রেসিপিটা দেখে বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।